কাপ্তাইয়ের অনেক ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমি আগে আমার কোনো ভিডিওতে দেখাইনি। সো আজকে আমি চলে যাচ্ছি কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে। আর আপনারা রিলস দেখে বুঝিয়ে গিয়েছেন যে আমি কোথায় গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আর পুরো ভিডিওটা দেখতে একদম সঙ্গে থাকুন, আপনাদেরকে খুব সুন্দর সুন্দর জায়গা দেখাবো। প্রথমে এখানে গিয়ে আমরা ওয়েট করতেছিলাম, কারণ আমাদের যে পরিচিত যিনি আছেন তিনি এখানে সবকিছু রেডি করতেছিল এন্ট্রি করার জন্য। তারপরে আমরা প্রবেশ করলাম। এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন, আপু কিভাবে আসবো? আপনার যদি পরিচিত কেউ থাকে এখানে জব করে তাহলে আপনি আসতে পারবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কিন্তু আমাদের কাপ্তাই হ্রদ। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা কিন্তু ব্রিটিশ আমলেই নেওয়া হয়। পরে 1962 সালে এই পানি বিদ্যুৎ কেন্দ্রটা চালু করা হয়। আর এখানে পানির যে নির্গমন পথ, এর পথে কিন্তু দরজা 16টা। নির্গমন পথে প্রতি সেকেন্ডে পানির নির্গমন ক্ষমতা রাখতে পারে 5,25,000 কিউসেক ফুট। আর এই বাঁধের উচ্চতা 45.7 মিটার, আর এই বাঁধের দৈর্ঘ্য 670.5। এই বাঁধ নির্মাণে প্রায় 6 বছর সময় লেগে যায়। সো এই বাঁধ নিয়ে আপনারা অনেক কিছুই শুনেছেন। সো আজকে আমি সেই বাঁধই আপনাদেরকে দেখাবো। আর আমার কপালটা এতই ভালো, আমি যে সময়টা এসেছি ওই সময় বাঁধের কিছু অংশ পানি ছাড়া হয়েছিল, সেটাই আজকে দেখব। আর এই বাঁধের রোডটা দিয়ে যেতে আমার যা ভালো লাগে, দেখেই মনে হবে না যে এটা আমাদের কাপ্তাই বা বাংলাদেশের কোনো জায়গা। দেখে মনে হচ্ছে এটা বাইরের দেশের কোনো একটা জায়গা। যদি এখানে ভিডিও করার নিষেধ, ছবি তোলা, তারপরও আমি গাড়ি থেকে আপনাদের জন্য একটু একটু করে ভিডিও নিয়েছিলাম, যেন আপনাদের সাথেও শেয়ার করতে পারি আর আপনারাও দেখতে পারেন যে আমরা কতটা লাকি যে আমাদের বাংলাদেশে আসলে কত কিছু আছে, আর স্পেশালি আমাদের কাপ্তাই। সো আমি বলবো আমরা অনেক লাকি যে আমরা পাহাড় নদী সব একসাথে পাই। বিশেষ করে এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, কারণ এই রাস্তা দিয়ে আমার অনেকবারই যাওয়া আসা হয়েছে, কিন্তু আমার তখন তেমন একটু ভিডিও করা হয়নি। সো আমরা চলে আসলাম দেখতে দেখতে বাদে। আর এখানে আমি আমার রিলসে একটা জিনিস মিস্টেক করে ফেলেছিলাম, সেটা আমি বলেছিলাম যে 3 ফুট, আসলে সেই জিনিসটা একটু মিস্টেক হবে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ সেদিন পানি ছাড়া হয়েছিল মাত্র 1.5 ফুট। আমি একটু ভুল তথ্য দিয়েছিলাম আপনাদেরকে, সো সেটার জন্য আমি দুঃখিত। সো 1.5 ফুট পানিতে এতটুকু। আর অনেকে অনেক কিছু গুজব ছড়ায়, সেটা তেমন একটা কোনো প্রবলেম হবে না। আর এত কাছ থেকে দেখতে এত ভালো লাগতেছিল মাশাআল্লাহ। আর আমি আপনাদেরকে সবকিছু দেখাইতে পারতেছি না, কারণ এখানে অনেক কিছুই ভিডিও করা যায় না, ছবি তোলা যায় না। আমি যতটুকু পেরেছি দেখিয়েছি, আর ক্যামেরায় যতটা বোঝা যাচ্ছে না, বাস্তবে কিন্তু ততটাই সুন্দর লাগতেছিল। আর চারপাশ এটা দেখেই মনে হচ্ছে যে বাইরের কোনো দেশে, দেখতেই বোঝা যাচ্ছে না যে আমাদের বাংলাদেশে। তারপর এদিক দিয়ে আসার সময় হেঁটে আসছিলাম যেন আপনাদেরকে কিছু কিছু জায়গা দেখাতে পারি। দেন তারপর আমরা ওখান থেকে চলে আসি কাপ্তাই ধাবায়। এটা কাপ্তাই জেডিঘাটে। আর ধাবা থেকে আপনাদেরকে আমি আরেকটা সুন্দর জিনিস দেখাই। এখান থেকে ওই যে ভিউটা দেখা যাবে, যে জিনিসটা এতক্ষণ আমি কাছ থেকে দেখে আসছিলাম সেটা আপনাদেরকে দূর থেকে দেখাবো। এটা এখান থেকে দেখা যায় ওই যে কাপ্তাই বাঁধ, আর সেটাই আমি আপনাদেরকে এতক্ষণ কাছ থেকে সেই 16টার দরজা দেখাচ্ছিলাম। তারপর আমাদের নাস্তা চলে আসলো, দেন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর এখানে আমি ছবি তুলতে তুলতে দেখলাম আমার আশেপাশের ক্ষুধার্ত লোকগুলো সব অলরেডি খেয়ে শেষ করে ফেলছে। আমি ছবি তোলার পরে দেখতেছি টেবিলে আর কোনো খাবার নাই। এই হইলো অবস্থা। সো তোমাদের সাথে কি এরকম হয়? অবশ্যই কমেন্ট করে জানাবা।